আমরা সাধারণত যারা হচ্ছে গিয়ে কি যে টেস্ট পেপার সলভ কোর্স আছে সেই টেস্ট পেপার সলভ কোর্সে আমরা মাত্র 100 টাকার বিনিময়ে আমরা এই টেস্ট পেপার সলভ কোর্সটা হচ্ছে গিয়ে কি রান করব। আমরা অনেক সময় দেখি আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারা টেস্ট পেপার নিয়ে অনেক সময় হইতেছে গিয়ে কি ঝামেলা পড়ে। যারা সায়েন্স আর্টস এবং কমার্স গ্রুপে রইতেছে গিয়ে কি আছেন, সায়েন্সের সকল সাবজেক্ট, আর্টসের সকল সাবজেক্ট এবং কমার্সের সকল সাবজেক্টের ক্লাস নেওয়া হবে আমাদের এই টেস্ট পেপার সলভ কোর্সে। তো যারা আমাদের এই টেস্ট পেপার সলভ কোর্সে হচ্ছে গিয়ে কে ভর্তি হইতে চান তারা একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। আমি নিজেও হইতেছে গিয়ে কে আমি একটু ক্লাসটা একটু মেনশন করে দিচ্ছি। আমি নিজেও একটু ক্লাসটা মেনশন করে দিচ্ছি এবং কি বন্ধুদের শেয়ার করে দিচ্ছি। আপনারা নিজেরাও একটু ক্লাসটা বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিবেন। সকলে যে যে জায়গা থেকে আসেন তাদেরকেই ডিউডিমার্সের পক্ষ থেকে জানাই হইতেছে অভিনন্দন। কে কোন জায়গা থেকে আসেন একটু কি কমেন্ট করে জানানো যাবে? কে কোন জায়গা থেকে আসেন একটু কি কমেন্ট করে জানানো যাবে? কে কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসটা দেখতেছেন একটু কমেন্ট করে হচ্ছে গিয়ে কি জানাবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে যে হইতেছে গিয়ে কি ক্লাসটা আছে সেই ক্লাসটা শুরু করি। সবার আগে হইতেছে গিয়ে কি প্রশ্ন আসছে এইচএসসি 2025 এবং 26 ব্যাচ, সকলে একটু কমেন্ট করে জানান তো সিরাজউদ্দৌলা এই যে যে নাটকটা আছে সেই নাটকের ভিতরে কয়টি অঙ্ক আছে? সকলে একটু কমেন্ট করে জানাবো। সিরাজউদ্দৌলা এই যে যে নাটকটা আছে সেই নাটকটা টাঙ্গাইল থেকে আছে, নরসিংদী থেকে আছে, ঢাকার সবুজবাগ থেকে আছে, সাতক্ষীরা থেকে আছে। সাব্বাস। তাহলে সকলে একটু কমেন্ট করে জানান তো সিরাজউদ্দৌলা নাটকে আপনার হইতেছে গিয়ে কি কয়টি অঙ্কের কথা বলা আছে। এবার সকলে একটু বুঝার আমরা চেষ্টা করি। এই যে যে সিরাজউদ্দৌলা নাটকটা যে হইতেছে গিয়ে কি আছে, এই নাটকের ভিতরে আমরা কতগুলো জিনিস দেখি। এই নাটকের ভিতরে চরিত্র আছে কয়টি? এই নাটকের ভিতরে চরিত্র আছে হইতেছে 40টি। এই নাটকের ভিতরে কয়টি চরিত্র আছে? 40টি হইতেছে গিয়ে কি চরিত্র হইতেছে গিয়ে কি আছে। এই 40টি চরিত্রের ভিতরে আপনার প্রধান চরিত্র আছে কিছু, আরেকটা আছে অপ্রধান চরিত্র। তাহলে একটু দেখেন সকলে খেয়াল করে, প্রধান চরিত্র কয়টি? প্রধান চরিত্র আছে 29টি, অপ্রধান চরিত্র আছে কয়টি? 11টি। এখন দেখেন প্রধান চরিত্র আর অপ্রধান চরিত্র কোনটা। আমরা অনেক সময় দেখি না যে বাংলা সিনেমার ভিতরে অপু বিশ্বাস আর সাকিব খান প্রেম করে, কিন্তু এগো পিছনে কয়টা বেড়াবেড়ি হুদাই না আছে আন্তাজি। কথাটা বুঝতে হবে, এদেরকে কি বলা হয়? এদেরকে বলে অপ্রধান চরিত্র। এই যে যে 40টি চরিত্র তার অঙ্ক আছে কয়টি? অঙ্ক আছে হচ্ছে গিয়ে কি 4টি। তাহলে 4টি অঙ্ক, 12টি দৃশ্য, আরেকটা হইতেছে গিয়ে কি 40টি চরিত্র। তাহলে 4টি অঙ্ক, 12টি দৃশ্য, আরেকটা হইতেছে গিয়ে কি কয়টি চরিত্র? 40টি চরিত্র। এবার দেখেন এই যে যে 12টি দৃশ্য আছে সেই 12টি দৃশ্যের ভিতরে নবাব সিরাজউদ্দৌলা 9টি দৃশ্যের ভিতরে কি আপনার উপস্থিত থাকে। 9টি দৃশ্যের ভিতরে কি থাকে? উপস্থিত থাকে। সকলে একটু কমেন্ট করার হচ্ছে গিয়ে কি চেষ্টা করবেন প্লিজ। সকলে একটু কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন এবং ক্লাসটা যেহেতু ফ্রি সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, বন্ধু বান্ধবদের একটু মেনশন দিবেন। ঠিক আছে? তাহলে আমাদের হইতেছে গিয়ে কি কয়টি চরিত্র আছে, সরি আমাদের কয়টি অঙ্ক আছে? 4টি হচ্ছে গিয়ে কি অঙ্ক আছে। তাহলে সিরাজউদ্দৌলা নাটকে বাচ্চারা সকলে কমেন্ট করবে সিরাজউদ্দৌলা নাটকে চরিত্র কয়টি? দ্রুত, সিরাজউদ্দৌলা নাটকে চরিত্র কয়টি? কুমিল্লা থেকে হইতেছে গিয়ে কি ভাইয়া, না কুমিল্লার মানুষদেরকে তো আমি পড়াই না রে। সিরাজউদ্দৌলা নাটকে চরিত্র কয়টি? তাহলে চরিত্র আছে কয়টি? 40টি। অঙ্ক আছে কয়টি? অঙ্ক আছে হইতেছে গিয়ে কি 4টি। দৃশ্য আছে কয়টি? দৃশ্য হইতেছে গিয়ে কি 12টি। এই 12টি দৃশ্যের ভিতরে নবাব সিরাজউদ্দৌলা কয়টি দৃশ্য উপস্থিত? নবাব সিরাজউদ্দৌলা 9টি দৃশ্য উপস্থিত। আর এই যে যে হইতেছে গিয়ে কি চরিত্র আছে সেই চরিত্রের ভিতরে প্রধান চরিত্র কয়টি? 29টি। অপ্রধান চরিত্র কয়টি? 11টি। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। আবার এ বয়স কালো লক্ষ দীর্ঘ নিঃশ্বাসে, এই পংক্তি দ্বারা বোঝানো হয়েছে। এবার বলেন এই পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? জীবনের ঝুঁকি, তারপর হইতেছে গিয়ে কি প্রাণ বিসর্জন, ব্যর্থতার দীর্ঘশ্বাস, ভীতির বার্তা কোনটা? সকলে সকলে একটু আমরা কমেন্ট করে জানাবো প্লিজ।
সকলে একটু গিয়ে কি একটু কমেন্ট করে জানান প্লিজ, সকলে একটু কমেন্ট করে জানান এই যে এই বয়স কালো লক্ষ্য হইতেছে গিয়ে কি দীর্ঘ নিঃশ্বাসে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের এই যে হইতেছে গিয়ে কি পড়াটা আছে, সেই পড়াটা নেওয়া হয়েছে কোন কবিতা থেকে? পড়াটা নেওয়া হয়েছে 18 বছর বয়স কবিতা থেকে। 18 বছর বয়স, এই যে হচ্ছে গিয়ে কি কবিতা আছে, সে 18 বছর বয়স কবিতা থেকে হচ্ছে গিয়ে কি নেওয়া হয়েছে। এই যে 18 বছর বয়স কবিতাটি, সে 18 বছর বয়স কবিতাটি কে লিখেছেন? 18 বছর বয়স কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। এই যে সুকান্ত ভট্টাচার্য আছে, সেই সুকান্ত ভট্টাচার্য আপনার কি করছে? বলছে 1907 সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামে জন্মগ্রহণ করছে। কিন্তু এই যে সুকান্ত ভট্টাচার্য আছে, তাকে বলা হয় অকাল প্রয়াত কবি। একটু উপাধিগুলো লিখে নেন। অকাল প্রয়াত কবি এই সুকান্ত ভট্টাচার্যকে বলা হয়। এই সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। কিশোর হইতেছে গিয়ে কি কবি। এই যে সুকান্ত ভট্টাচার্য আছে, সে সুকান্ত ভট্টাচার্য কত বছর জীবিত ছিল? সে 21 বছর জীবিত ছিল। এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে কথাবার্তা আছে, সেই জনপ্রিয় কথাবার্তা কি? সেটা হলো ফ্যাসিবাদ বিরোধী হইতেছে গিয়ে কি আন্দোলন। তাহলে এই যে দেখেন সুকান্ত ভট্টাচার্য সে নিজেও কি ছিল? সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সংযুক্ত ছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংযুক্ত ছিল। আবার দেখেন এই যে সুকান্ত ভট্টাচার্য আছে, সেই সুকান্ত ভট্টাচার্যের সবচেয়ে বিখ্যাত যে হইতেছে গিয়ে কি রচনা, সেই রচনার নাম কি? সেই রচনার নাম হচ্ছে আকাল। সেই রচনার নাম কি? সেই রচনার নাম হইতেছে আকাল। তাহলে একটু দেখেন, এই বয়স কালো লক্ষ্য, আর একটা হইতেছে গিয়ে কি দীর্ঘশ্বাসে। তাহলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে জীবনের ঝুঁকি। বাচ্চারা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? জীবনের ঝুঁকি। আমাদের পার্টিসিপেন্ট কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, এবং এইচএসসি 2025 এবং 26 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন, তারা একটু বন্ধুদের মেনশন করে দিবেন যদি আপনাদের ক্লাসটা ভালো লেগে থাকে। দেখেন, এইভাবে যদি আমরা আপনাদের টেস্ট পেপারটা পুঙ্খানুপুঙ্খভাবে সলভ করে দেই, তাহলে আপনি দেখবেন যে কি হয়ে গেছে, ইহকাল এবং পরকাল দুইটাই আপনার লাভ হইছে। অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আপনি বেস্ট একটা রেজাল্ট করবেন, এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আপনি বেস্ট একটা রেজাল্ট করবেন। বুঝতে পারছি? তাই সকলে ক্লাসটা একটু সকলে শেয়ার করে দিবেন, এবং সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। ক্লাসটা যারা শেয়ার করবে, আমি ডিউ ডিমার্সের শিক্ষকদেরকে অনুরোধ করব বা মডারেটর সাহেবদেরকে অনুরোধ করব, যাতে করে আপনাদেরকে এই যে ক্লাস আছে, সেই ক্লাসের স্লাইডটা যেন দিয়ে দেয়। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আবার দেখেন, রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে অনুভূতির তীব্রতা, আবেগের তীব্রতা, দেশপ্রেম, নিচের কোনটি হইতেছে গিয়ে কি সঠিক? সকলে একটু দেখেন, এই যে রেইনকোট আমাদের যে গল্পটা হইতেছে গিয়ে কি আছে, এই রেইনকোট গল্পটির পটভূমি কি? এই রেইনকোট গল্পের পটভূমি হলো ঢাকায় গেরিলা আক্রমণের কাহিনী নিয়ে রচিত। ঢাকায় গেরিলা আক্রমণের কাহিনী নিয়ে রচিত। তাহলে রেইনকোট গল্পটি, এইটার যদি বলে যে রেইনকোট গল্পের পটভূমি কোনটি, তাহলে আমরা কি বলবো? রেইনকোট গল্পের পটভূমি হচ্ছে ঢাকার গেরিলা আক্রমণ নিয়ে রচিত। এবার হইতেছে গিয়ে কি দেখেন, এই যে রেইনকোট গল্পটি যে আছে, ঢাকার গেরিলা আক্রমণ, ঢাকা আপনার 1971 সালে কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 1971 সালে ঢাকা ছিল 2 নম্বর সেক্টরের অধীনে। এই যে 2 নম্বর সেক্টরের অধীনে যে গেরিলা বাহিনী ছিল, সেই গেরিলা বাহিনীর নাম কি? সেই গেরিলা বাহিনীর নাম হচ্ছে ক্র্যাক প্লাটুন। সেই গেরিলা বাহিনীর নাম কি? সেই গেরিলা বাহিনীর নাম হচ্ছে ক্র্যাক প্লাটুন। আর এই ক্র্যাক প্লাটুন গেরিলা বাহিনীর ভিতরেই আমাদের যে মিন্টু আছে, সে মিন্টু কি করছে? আপনার যুক্ত হয়েছিল। এবার দেখেন, এই যে অনুভূতির যে হচ্ছে গিয়ে কি তীব্রতা, সেই অনুভূতির তীব্রতা হইতেছে গিয়ে কি প্রকাশ পাইছে কোন সময়? আপনি একটু মনে করে দেখেন, যখন হইতেছে গিয়ে কি নুরুল হুদা রেইনকোটটা যখন হইতেছে গিয়ে কি পরে, তখন খোদার কসম করে বলেন, নুরুল হুদার কি আর ভয় লাগতেছিল না? নুরুল হুদার কি লাগতেছিল না? ভয় লাগতেছিল না। যেমন কি মিন্টু যে হইতেছে গিয়ে কি আপনার
এই রেনকোটটা পরলে যে ভাইব পাইতো বা যে হইতেছে গিয়ে কি মজা পাইতো, নুরুল হুদাও কি করছে সেই মজা বা সেই ভাইবটা হচ্ছে গিয়ে কি পাইছিল। বুঝতে পারছি? তাইলে আমরা হইতেছে গিয়ে কি এটা দেখবো। তাইলে এটা কি পাইছে? দেশপ্রেম। এবার বলেন নুরুল হুদার দেশপ্রেমের প্রতীক কোনটি? দেশপ্রেমের প্রতীক, দেশপ্রেমের প্রতীক। তাহলে দেশপ্রেমের প্রতীক কোনটা? দেশপ্রেমের প্রতীক হচ্ছে আপনার কোনটা হবে? কোনটা হবে? দেশপ্রেমের প্রতীক হলো রেইনকোট, রেইনকোট। তাহলে দেখেন এখানে কি প্রকাশ পাইছে? এটা হইতেছে গিয়ে কি অনুভূতির হচ্ছে গিয়ে কি প্রকাশ পাইছে, আবেগের প্রকাশ পাইছে, এবং কি দেশপ্রেমেরও হচ্ছে গিয়ে কি কি প্রকাশ কি পাইছে? প্রকাশ হচ্ছে গিয়ে কি পাইছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 3 নাম্বারটাই। এবার দেখেন বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় ভাষা শহীদ সালামের নাম কয়বার উল্লেখ করা হয়েছে? সকলে একটু দ্রুত কমেন্ট করেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় ভাষা শহীদ সালামের নাম কয়বার হইতেছে গিয়ে কি বলা হয়েছে? এইচএসসি 2025 এবং 26 ব্যাচ কইরে কমেন্ট কর দ্রুত। এইচএসসি 2025 এবং 26 ব্যাচের যে সকল স্টুডেন্ট আছেন, যদি আমাদের এই টেস্ট পেপার সলভ ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আর মাত্র 100 টাকার বিনিময়ে আমরা হচ্ছে গিয়ে কি করছি, সায়েন্স আর্টস কমার্সের সকল সাবজেক্টের যে টেস্ট পেপার সলভ আছে সেই টেস্ট পেপার সলভ কোর্সের হচ্ছে গিয়ে আয়োজন করেছি। তো আপনারা যারা ভর্তি হইতে চান তারা আমাদের কমেন্টে দেওয়া যে লিংক আছে সেই লিংকের ভিতরে একটু যুক্ত মানে ক্লিক করবেন, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে হচ্ছে গিয়ে কি নক দিবেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আপনারা কি দিবেন, নক দিবেন। এবার দেখেন এই যে ফেব্রুয়ারি 1969 কবিতাটা যে আছে, সেই ফেব্রুয়ারি 1969 কবিতায় আপনার হচ্ছে গিয়ে কি কে লিখছে? শামসুর রহমান। এই যে শামসুর রহমান আছে, সেই শামসুর রহমান দুইজন ভাষা শহীদদের কথা বলা আছে, দুইজন ভাষা শহীদের, দুইজন ভাষা শহীদের নাম বলা হয়। তাহলে একটা কে কে? একটা হচ্ছে সালাইম্মা, আরেকটা কে? আরেকটা হচ্ছে গিয়ে কি বরকইত্যা। তাহলে সালাম এবং বরকত এই দুইজন ভাষা শহীদের নাম বলা হয়েছে। আবার দেখেন এই যে ফেব্রুয়ারি 1969 আছে, সেই ফেব্রুয়ারি 1969 কবিতার পটভূমি কোনটা? ফেব্রুয়ারি 1969 কবিতার পটভূমি হচ্ছে 69 সালের গণ অভ্যুত্থান। 69 সালের কি অভ্যুত্থান? গণ অভ্যুত্থান। তাহলে আপনার কাছে মনে হইতে পারে যে ভাই 1969 সালের গণ অভ্যুত্থান, কিন্তু তারপরও আমরা হইতেছি গিয়ে কি করছি? টেস্ট পেপার কোনটা কিনলে ভালো হবে একটু জানাবেন প্লিজ। আমাদের এইচএসসি 2025 এবং 26 ব্যাচের যে টেস্ট পেপার যে কোর্সটা আছে, সেই কোর্সে যদি আপনি ভর্তি হন আপনার কোনো টেস্ট পেপারে কিনা লাগবে না। কেন টেস্ট পেপার কিনা লাগবে না? আমরা 3টা টেস্ট পেপার সলভ করাবো। কথাটা কি বুঝতে পারছেন? আপনার বিখ্যাত যে টেস্ট পেপার গুলো আছে, পাঞ্জারি, লেকচার, জুপিটার, এই যে টেস্ট পেপার গুলো আছে সেই টেস্ট পেপার গুলো আমরা কি করব? নিজেরাই সলভ করে দেবো। তাই আপনি যদি এই কোর্সে মাত্র 100 টাকা যদি ভর্তি হন, আপনি টেস্ট পেপার কিনলেও পারেন, না কিনলেও হচ্ছে গিয়ে কি পারেন। বুঝতে পারছি? তাহলে ফেব্রুয়ারি 1969 কবিতার পটভূমি। এবার দেখেন কিছুতে কিছু হইলেই আমাদের বর্তমানে হচ্ছে গিয়ে কি বলে যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। তাহলে দেখেন আবু সাইদ মুগ্ধ মরছে কবে? 2024 সালে, কিন্তু 2025 সালেও আইসা আমরা বলি আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। কেন? আমরা কি আবু সাইদকে আবার কবর থেকে উঠে আনতে বলছি? না, আমরা বলি নাই। আমরা কি বলছি যে 24 সালে যেরকম ভাবে আবু সাইদ এবং মুগ্ধ রাস্তায় নেমে আসছিল, ঠিক একই রকম ভাবে এখনো যদি কোনো অন্যায় অবিচার যদি হচ্ছে গিয়ে কি থাকে, তাহলে আবু সাইদ মুগ্ধরা আবার নেমে আসবে। ঠিক একই রকম ভাবে লেখক ফেব্রুয়ারি 1969 কবিতায় আপনার পটভূমিটা ছিল গণ অভ্যুত্থান, কিন্তু লেখক কি করছে? সালাম, বরকত, রফিক, জব্বার একে কি করছে? আহ্বান হচ্ছে গিয়ে কি করেছে। এবার সকলে একটু বলেন তো আমাদের চেতনার রং কোনটি? বাচ্চারা এইচএসসি 2025 এবং 26 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন তারা একটু কমেন্ট করেন যে আমাদের চেতনার রং কোনটি? দ্রুত চেতনার রং হইতেছে গিয়ে কি কোনটি? সবাই একটু কমেন্ট করবেন। এইচএসসি 2025 এবং 26 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন তারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, এবং যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু ক্লাসটা করার সুযোগ করে দিবেন। ভাই আমাদের টেস্ট পেপার সলভ গ্রুপে কি এটা শেয়ার করছিলেন? কোনটা?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 21-এর কৃষ্ণচূড়া আমাদের কি চেতনার রং, কি চেতনার রং হইতেছে লাল। আর কোন ফুলের কথা বলা হয়েছে? বলা হয়েছে কৃষ্ণচূড়া ফুলের কথা। তাহলে দেখেন, সালামের মুখে আজ আলোচিত ঢাকা, সালামের বুকে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালাম হচ্ছে গিয়ে কি করে আপনার হইতেছে কি জানি কয়, শূন্য তুলে তাজা ফ্ল্যাগ। তাহলে কি কয়বার বলা হয়েছে? 3 বার। তারপরে দেখেন পরবর্তী সময় বলছে, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? সকলে একটু কমেন্ট করে জানান তো প্লিজ। সকলে একটু কমেন্ট করে একটু দেখেন তো প্লিজ, যে হচ্ছে কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমরা কার কথা বুঝি নাই। এবার সকলে একটু দেখেন, আমাদের যেই হচ্ছে গিয়ে কি আমার পথ প্রবন্ধ আছে, সে আমার পথ প্রবন্ধে একজন বিশ্ব নেতার কথা বলা আছে। তাহলে আমার পথ প্রবন্ধে সে বিশ্ব নেতার নাম কি? সে বিশ্ব নেতার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা কি? মহাত্মা গান্ধী। এই যে হচ্ছে গিয়ে কি মহাত্মা যে আছে, সে মহাত্মার ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে মহান যে আত্মা সমান কি? সমান হচ্ছে মহাত্মা। এই যে মহান আত্মা যে আছে, এটা কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। কোন সমাস বাচ্চারা? এটা হইলো গিয়ে কি কর্মধারয় হচ্ছে গিয়ে কি সমাস। এবার আরেকটু জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমার পথ যে প্রবন্ধটা আছে, সেই আমার পথ প্রবন্ধের ভিতরে মহাত্মা গান্ধী বলেছেন আমি আসি। এই আমি আসি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এই আমি আসি বলতে পুরো ভারত বর্ষের মানুষকে বোঝানো হয়েছে। ভারতবর্ষের মানুষকে বোঝানো হয়। ভারত আচ্ছা, এবার একটু দেখেন, এই যে বই আছে আমার পথ প্রবন্ধ আছে, সে আমার পথ প্রবন্ধ আমাদেরকে নিষ্ক্রিয় করে তুললো কে? বলছে পরাবলম্বন। বলছে হচ্ছে কে? পরাবলম্বন আমাদেরকে কি করে তুললো? পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেললে। তাহলে হচ্ছে কি বলেন, আমরা কখন নিষ্ক্রিয় হয়েছি? আমরা যখন পরাবলম্বন করছি বা অন্যের উপর নির্ভর করা শুরু করছি, তখন আমাদেরকে সেটা কি করছে? নিষ্ক্রিয় করে ফেলছে। এবার দেখেন, তাহলে আমরা স্বাবলম্বন বা হচ্ছে আত্মনির্ভরশীল। বলছে হচ্ছে কি আত্মনির্ভরশীল। তাহলে আত্মনির্ভরশীল হলে আমাদের কি হবে? বলছে আত্মনির্ভরশীল হলে আত্মার ভিতরে একটি জোর আসে। আত্মার ভিতরে কি আসে? আত্মার ভিতরে একটি জোর হইতেছে গিয়ে কি আসে? বুঝতে পারছি? আত্মার ভিতরে একটি কি আসে? একটি জোর আসে। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং যে বন্ধু বান্ধব আছে সে বন্ধু বান্ধবদের একটু ক্লাসটা মেনশন করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর দেখেন, বলছি আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় মুক্তির পূর্ব শর্ত কোনটি? সকলে একটু বলেন। আমি কিংবদন্তির কথা বলছি, এই আমি কিংবদন্তির কথায় বলছি এই কবিতার ভিতরে মুক্তির পূর্ব শর্ত কোনটি? অর্থাৎ আপনি যদি মুক্তি পেতে চান তাহলে আপনার কি করতে হবে? এবার একটু দেখেন, আমাদের এই ইয়ের ভিতরে অনেক সময় আমরা হচ্ছে গিয়ে কি দেখি যে বোর্ডের ভিতরে আপনার প্রশ্ন করে। কি প্রশ্ন করে? আমাদের বইয়ের ভিতরে যে কবি আছে, সেই কবির ভিতরে কোন কবি আপনার কি ছিল? সরকারের মন্ত্রী ছিল। তাহলে আবু জাফর ওবায়দুল্লাহ সরকারের কি ছিল? পানি সম্পদ মন্ত্রী ছিল। সরকারের পানি সম্পদ মন্ত্রী ছিল। এই যে আবু জাফর ওবায়দুল্লাহ, তিনি একজন কূটনীতিক ছিলেন।
আবু জাফর ওবায়দুল্লাহ তিনি কি ছিলেন? আবু জাফর ওবায়দুল্লাহ একটি কূটনীতিক হইতেছে গিয়ে কি ছিলেন। এই আবু জাফর ওবায়দুল্লাহ কতগুলো হইতেছে গিয়ে কি লেখা মুক্তির পূর্ব শর্ত শান্তি কেন লিখছে রে? এই গাজী সাইফুল ইসলাম মুক্তির পূর্ব শর্ত শান্তি তবে কেন কইছে? হ্যাঁ ওই বেটা এটা দেখেন। তাহলে তিনি কি ছিলেন? তিনি হচ্ছে গিয়ে কি পানি সম্পদ মন্ত্রী ছিলেন 1985 হইতেছে গিয়ে কি সালে। এই আবু জাফর ওবায়দুল্লাহ ক্লাস 5 এ থাকতে আমরা একটা কবিতা পড়ছিলাম, মনে করে দেখেন, কুমড়ো ফুলে ফুলে নুয়ে গেছে লতাটা, কুমড়ো লতা আর হচ্ছে গিয়ে কি আপনার নেমে গেছে মা, ওরা বলে যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিবে, মানে হচ্ছে কি আমাদের 52 সালের কথা। বলো মা তাই কি হয়? তাহলে এই হচ্ছে গিয়ে কি কথা বলা হয়েছে। তাইলে এই যে হইতেছে গিয়ে কি বিষয়, তিনি ভাষা আন্দোলন প্লাস হচ্ছে গিয়ে কি গণ আন্দোলন বা মুক্তির কথা বলেন। ভাষা আন্দোলন, গণ আন্দোলন বা মুক্তির কথা বলেন। তাহলে ইয়ার আমি কিংবদন্তির কথার ভিতরে হচ্ছে কি বলা আছে? কিংবদন্তির কথার ভিতরে ভাষা আন্দোলন, গণ আন্দোলন বা মুক্তির কথা হইতেছে কি বলা আছে। এবার দেখেন, আমি কিংবদন্তির কথার ভিতরে দুইটি জনপ্রিয় শব্দ আছে, একটা হচ্ছে কবি আর একটা হইতেছে গিয়ে কি কবিতা। একটা কবি আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে কি কবিতা। দুইটি জনপ্রিয় কথা হইতেছে গিয়ে কি বলা আছে। এবার দেখেন, কবি যখন বলবে সেই কবি কাকে বলা হয়? কবি বলা হবে সংগ্রামকারীকে। সংগ্রামকারীকে মানে হচ্ছে কি যিনি যুদ্ধ করে। তাহলে যুদ্ধদেরকে কি বলা হয়েছে? আপনার কবি বলা হয়েছে। আর কবিতা কোনটা? কবিতা হচ্ছে কি বলা আছে? সংগ্রামকে কবিতা বলে। বলছে যে কবিতা শুনতে যারা না আসে আজীবন কৃতদাস থাকে, যে কবিতা শুনতে যারা না আসে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হয়, যে কবিতা শুনতে যারা না আসে হচ্ছে ভালোবেসে যুদ্ধ যেতে পারে না। বলছে আমি উনুনের আগুনে আলোকিত একটা উজ্জ্বল জানালার কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। আমার মা বলতো যে কি প্রবাহমান নদী যে সাঁতার কাটে না তাকেও ভাসিয়ে রাখতে পারে। তাহলে আমি এই যে হইতেছি গিয়ে কি বলছে আমাদের কিংবদন্তির কথা বলছি কবিতায়। মুক্তির পূর্ব শর্ত কোনটি? মুক্তির পূর্ব শর্ত হচ্ছে গিয়ে কি যুদ্ধ। এবার ঠিক কি বলো, ভালোবাসা দিলে কে মরে যায়? বাচ্চারা সকলে দ্রুত কমেন্ট করবে, ভালোবাসা দিলে কে মরে যায়? সকলে একটু কমেন্ট করে জানাবে। দ্রুত কমেন্ট করেন, ভালোবাসা দিলে কে মরে যায়? এই ক্লাসটা কি আপনাদের খারাপ লাগতেছে? যদি ক্লাস খারাপ লেগে থাকে তাহলে ক্লাসটা বন্ধ করে দিই। আর যদি মা সাব্বাস, ভালোবাসা দিলে মা মরে যায়, সাব্বাস। ক্লাসটা যদি খারাপ লেগে থাকে তাহলে ক্লাসটা হইতেছে কি বন্ধ করে দিই। আর যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তো ক্লাসটা শেয়ার করে দেওয়া উচিত, ঠিক না? ক্লাসটা যদি খারাপ লেগে থাকে তাহলে ক্লাস বন্ধ হবে, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তো ক্লাসটা হচ্ছে শেয়ার করে দেওয়া উচিত। সাব্বাস। নুসরাত জাহান, শাহরিয়ার সুলতানা, সিফাত, বৃষ্টি আচার্য, নিহার রিয়া, ঠিক আছে, এটা সাব্বাস। তারপরে কি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা মুন্নি, বাবা রে হেরজির নাম। তাহলে হচ্ছে কি দেখবো, ভালোবাসা দিলে কে মরে যায়? বলছে হচ্ছে কি ভালোবাসা দিলে মা মরে যায়, মা মরে হইতেছে গিয়ে যায়। এবার দেখেন এইচএসসি 2025 এবং 26 ব্যাচের স্টুডেন্টগুলা আপনারা দেখবেন যে আমি কিংবদন্তির কথা বলছি, এর ভিতরে বলা আছে যে আমি অরণ্য সম্পদের কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। বলা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কি? সকলে দ্রুত বাচ্চারা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা এক একটি কি? দ্রুত কমেন্ট করতে হবে। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা এক একটি কি? দ্রুত। ঠিক আছে, সামরি সাহা, হাসান মাহমুদ, সিয়াম আহমেদ, আবু তালহা, সকলে একটু বলো কবিতা। ইমতাজুল ইসলাম শিফা তাহলে বলছে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা এক একটি কবিতা। বলছে জিহ্বার দিয়ে উচ্চারিত প্রতিটি সত্য শব্দ এক একটি কবিতা। তাহলে বলছে কর্ষিত জমির প্রতিটি। সাব্বাস নিহারিকা। আচ্ছা, যারা হচ্ছে কি এখন লাইভে আছেন কমেন্ট করতেছেন তারা বলেন তো, এইভাবে যদি আমরা টেস্ট পেপার সলভ কোর্সে পড়াই আপনাদের উপকার হবে বলে মনে হয়? কি মনে হয়? একটু কি কমেন্ট করা যাবে? এইভাবে যদি সম্পূর্ণ তথ্য সহ। আরেকটা কথা বলি, আজকের ক্লাসটা যারা শেয়ার করবে, যারা হইতেছে কি শেয়ার করবে এবং শেয়ারের স্ক্রিনশট, বন্ধু বান্ধবদের মেনশনের স্ক্রিনশট আমাদের ডিউটিভার্স পেজে দিবে, তাদেরকে এই স্লাইডটা দেওয়া হবে। আমি আবারও বলতেছি, আজকের ক্লাস যারা হচ্ছে কি শেয়ার করবে এবং বন্ধু বান্ধবদের মেনশন করবে, এই স্ক্রিনশট যদি আমাদের পেজে দেওয়া হয় তাহলে হচ্ছে কি তাদেরকে ক্লাসটা আমরা শেয়ার করে দেব।
ইয়েস ভাইয়া হবে, গাজী সুলতান সাব্বাস, ইমদাদুল জি ভাই ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কি টেস্ট পেপার সলভ কোর্সও কি পড়াবো, এইভাবে হচ্ছে কি পড়াবো। আবার দেখেন বলছে মিসক্রিয়েন্টরা সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে, সকলে একটু বলেন। মিসক্রিয়েন্টরা সব হইতেছে কি খতম, এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে। একটা জিনিস সবসময় হইতেছে কি মনে রাখবেন, আমি দুইটা জিনিস আপনাকে বোঝাচ্ছি, দুইটা জিনিস হইতেছে কি বোঝাচ্ছি। এটা হইতেছে বাংলাদেশ পক্ষ, এটা হইতেছে কি বাংলাদেশ হচ্ছে কি পক্ষ, এটা হইতেছে কি এটা হইতেছে পাকিস্তান হইতেছে কি পক্ষ। বাংলাদেশ পক্ষে যারা ছিল মুক্তিযোদ্ধা, আবার পাকিস্তানিরা তাদেরকে বলছে মিসক্রিয়েন্ট, মিসক্রিয়েন্ট। যেমন আপনারা একটু দেখবেন বর্তমানে যে হচ্ছে কি রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলকে আওয়ামী লীগরা দেখতে পারে না, আবার তাদেরকে বিএনপিও কি করতে পারে না, দেখতে পারে না। তাহলে একজন আরেকজনের শত্রু। ঠিক একই রকম ভাবে যাদেরকে আমরা বলছি, মানে আমরা যারা হচ্ছে গিয়ে কি বাংলাদেশে আছি, আমাদের কাছে যারা হচ্ছে গিয়ে কি মুক্তিযোদ্ধা, পাকিস্তানিদের কাছে কি, পাকিস্তানিদের কাছে হলো গিয়ে কি তারা মিসক্রিয়েন্ট। এবার দেখেন আমাদের কাছে যারা হইলো গিয়ে কি গেরিলা, আমাদের কাছে যারা হচ্ছে গিয়ে কি গেরিলা যুদ্ধ হইতেছে গিয়ে কি ছিল, পাকিস্তানিদের কাছে তারা কি ছিল, সাব সার্ভিস কাজের সাথে জড়িত, সাব সার্ভিস কাজের সাথে জড়িত। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের কাছে যারা হচ্ছে কি মুক্তিযোদ্ধা ছিল, তারা পাকিস্তানিদের কাছে ছিল হচ্ছে কি মুক্তিযোদ্ধা কি মিসক্রিয়েন্ট। আমাদের কাছে যারা হচ্ছে কি গেরিলা যোদ্ধা ছিল, তারা পাকিস্তানিদের কাছে কি ছিল, পাকিস্তানের কাছে ছিল সাবসার্বিক কাজের সাথে যুক্ত। এবার দেখেন আরো আমরা কিছু ইনফরমেশন হচ্ছে কি দেই আপনাদেরকে। এই যে রেনকোট গল্পটা আছে, সেই রেনকোট গল্পের ভিতরে আমরা হচ্ছে কি কিছু তথ্য লিখবো। সেই রেনকোট গল্পের ভিতরে আপনার মাস আছে কয়টি, এই রেনকোট গল্পের ভিতরে মাস আছে হচ্ছে কি তিনটি। এই যে রেনকোট গল্প আছে, সেই রেনকোট গল্পের ভিতরে ঋতু আছে কয়টি, ঋতু আছে তিনটি। কি হেমন্ত, শীত, আরেকটা হচ্ছে কি বর্ষা। এই রেনকোট গল্পের ভিতরে আমাদের যে নুরুল হুদা আছে, সেই নুরুল হুদার একটা রোগ ছিল, সেই রোগের নাম কি, রোগের নাম হইতেছে হাঁপানি। রোগের নাম কি, রোগের নাম হইতেছে হাঁপানি। তাহলে বৃষ্টি শুরু হওয়ার পূর্বে আপনার গুলির আওয়াজ আসতেছিল কোন জায়গা থেকে, বৃষ্টি শুরু হওয়ার পূর্বে গুলির আওয়াজ আসতেছিল মিরপুর ব্রিজ থেকে। বৃষ্টি শুরু হওয়ার পূর্বে আওয়াজ আসছিল কোন জায়গা থেকে, মিরপুর ব্রিজ থেকে। ক্লাসটা একটু ভালো লেগে থাকলে ক্লাসটা একটু শেয়ার করে দেন, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন। রোজার মাসে অনলাইন মুনাফিক হয়েন না, সকলে ক্লাসটা একটু শেয়ার করে দেন। আর এইভাবে আমাদের যে 100 টাকার যে হচ্ছে কি টেস্ট পেপার সলভ কোর্স আছে, সেই টেস্ট পেপার সলভ কোর্সে আমরা এইভাবে হচ্ছে কি পড়াবো। যারা টেস্ট পেপার সলভ কোর্সে এখনো ভর্তি হন নাই, তারা অতি দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের লিংকে হচ্ছে কমেন্টে লিংক দেওয়া আছে, সেই লিংকের মাধ্যমে ভর্তি হতে পারবেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে নক দিবেন। এবার হচ্ছে দেখেন এই যে রেনকোট যে গল্পটা আছে, সেই রেনকোট গল্পের ভিতরে আপনার নুরুল হুদার কি ছিল, নুরুল হুদার একটা ছেলে ছিল। সেই ছেলের বয়স কত বছর, ছেলের বয়স ছিল 5 বছর। নুরুল হুদার যে মেয়ে ছিল, মেয়ের বয়স কত বছর ছিল, মেয়ের বয়স ছিল হইতেছে গিয়ে কি 2.5 বছর। নুরুল হুদা আপনার হইতেছে গিয়ে কি মিলিটারি লাগার পরে সে বাসা বদলাইছে হচ্ছে গিয়ে কি কয়বার, নুরুল হুদা বাসা বদলাইছে হচ্ছে গিয়ে কি 4 বার। এবার দেখেন ট্রেন দিয়ে হইতেছে গিয়ে কি এসে জিপ দিয়ে এসে কয়জন খান সেনা খতম করছে, 5 জন খান সেনা খতম করছে। আজকের ক্লাসটা যারা হচ্ছে গিয়ে কি শেয়ার দিবেন, বা আজকের ক্লাসটা যারা হচ্ছে গিয়ে কি মেনশন করবেন, তারা কি পাবেন, বন্ধু বান্ধব দুটো কি জানি ভাই স্লাইড। আজকের ক্লাসটা যারা হচ্ছে কি শেয়ার করবেন এবং কি ক্লাসটা একটু মেনশন করে দিবেন, এবং কি স্ক্রিনশট আমাদের কাছে কি ফেসবুক পেজে দিবেন, তারা হচ্ছে কি স্লাইডটা পাবেন। তাহলে আমাদের কি ছিল, মুক্তি ফৌজ। মুক্তি কি ছিল, মুক্তি ফৌজ। এবার বলেন সকলে বাচ্চারা একটু দ্রুত কমেন্ট করেন তো, একটু দ্রুত কমেন্ট করেন। আন্তর্জাতিক মুক্তি কি জানি বল, ওই কি জানি আন্তর্জাতিক বুদ্ধিজীবী দিবস। আচ্ছা সরি, আমার একটু শর্ট টার্ম মেমোরি লস আছে আর কি। আচ্ছা এবার আন্তর্জাতিক কি জানি বুদ্ধিজীবী মৃত্যু দিবস। তাহলে বুদ্ধিজীবী দিবস, তাহলে বুদ্ধিজীবী দিবস কবে, বুদ্ধিজীবী দিবস হলো 14ই ডিসেম্বর।
বুদ্ধিজীবী দিবস কবে? বুদ্ধিজীবী দিবস হলো 14 ডিসেম্বর। বলেন এইভাবে সকলে কি বুঝতে পারছেন? এই স্লাইডটা সকলে কি বুঝতে পারছেন? বাচ্চারা সকলে দ্রুত একটু কমেন্ট করবে। এই স্লাইডটা সকলে কি বুঝতে পারছেন? সকলে কি বুঝতে? 14 ডিসেম্বর। শিফাত ভাইয়া অসংখ্য ধন্যবাদ। এই স্লাইডটা সকলে কি বুঝতে পারছেন? তাহলে মিসক্রিয়েন্টরা সব হচ্ছে গিয়ে কি খতম, সেটা কি করতে হবে? এটা পাক বাহিনী, মিত্র হচ্ছে গিয়ে কি বাহিনী। ধন্যবাদ। তারপরে পরবর্তী স্লাইডে আমরা একটু চলে যাচ্ছি। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং ক্লাসটা একটু সকলে মেনশন করে দিবেন। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? দ্রুত কমেন্ট হবে। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে কমেন্ট করেন? মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে গিয়ে কি ভাইয়া আপনি এত ভুলে যান কেন? আরে এটা তো সমস্যা রে। আকিফা হচ্ছে গিয়ে কি ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। দ্রুত দ্রুত একটু কমেন্ট করবে, দ্রুত সকলে দ্রুত একটু কমেন্ট করবে। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে হইতেছে গিয়ে কি জন্মগ্রহণ করেন? সাব্বাস শিবাক ভাইয়া 1908 সাল। দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। আমরা তাহলে একটু আরেকটু স্লাইড হচ্ছে গিয়ে কি দেখার চেষ্টা করি। আমাদের যে সম্পূরক তথ্য আছে সেই সম্পূরক তথ্যগুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করি। এই যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, সেই মানিক যে বন্দ্যোপাধ্যায়, এই মানিক হইল গিয়ে কি তার ডাক নাম। মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম হইল গিয়ে কি মানিক। আর এই যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কোনটি? আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার, তারপর হচ্ছে গিয়ে কি বন্দ্যোপাধ্যায়। আপনার হচ্ছে গিয়ে কি মানিক বন্দ্যোপাধ্যায়। এই যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, সে মানিক বন্দ্যোপাধ্যায় জীবিত ছিল কত বছর? মানিক বন্দ্যোপাধ্যায় জীবিত ছিল 48 বছর। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর জীবিত ছিল? 48 বছর। এই মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করে 1956 সালে মৃত্যুবরণ করে। এই যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত যে উপন্যাস আছে, সেই বিখ্যাত উপন্যাস লিখে নেন। বিখ্যাত উপন্যাসের নাম কি? পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের কি কথা? পুতুল নাচের ইতিকথা। এই হইতেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের আপনার হচ্ছে গিয়ে কি এর ভিতরে বলা আছে যে হচ্ছে গিয়ে কি পুতুল নাচের ইতিকথা। ম্যাডাম আমি ক্লাস নিতেছি, ক্লাসের পরে হচ্ছে অফিসে আসতেছি, অফিসে আইসে আমি স্লাইড বানাইতেছি। ম্যাডাম আমি ক্লাসে। তাহলে হচ্ছে গিয়ে কি করলাম? তাহলে হচ্ছে গিয়ে কি আপনার বিখ্যাত উপন্যাসের নাম কি? বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের হচ্ছে গিয়ে কি কথা? পুতুল নাচের ইতিকথা। এই যে মানিক বন্দ্যোপাধ্যায় যে রচিত যে আমাদের যে হচ্ছে গিয়ে কি একটি গল্প আছে, সেই গল্পের নাম কি? এই একটা কমেন্ট আছে দেখেন তো, কমেন্ট পাইছেন? আচ্ছা সকলে একটু হইতেছে কি দেখেন, সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটা হইতেছে গিয়ে কি গল্প আমাদের এখানে আছে, সেটার নাম কি? মাসি পিসি। এই মাসি পিসিটা হলো একটি দ্বন্দ্ব সমাস। মাসি পিসিটা হচ্ছে গিয়ে কি কোন সমাস? মাসি পিসিটা হলো দ্বন্দ্ব সমাস। এই মাসি পিসির ব্যাস বাক্য কোনটি? মাসি পিসির ব্যাস বাক্য হলো মাসি ও পিসি। এই যে মাসি পিসি আছে, সেই মাসি পিসির ভিতরে ব্যাস বাক্য কোনটি? মাসি পিসির ব্যাস বাক্য হইলো মাসি ও হইতেছে গিয়ে কি পিসি। এই মাসি পিসির ভিতরে আপনার হইতেছে গিয়ে কি দেখবো যে হইতেছে যোগু। সে যোগু হচ্ছে গিয়ে কি সে কৈলাসের একটি দালাল, মদখোর। আর হইতেছে গিয়ে কি কৈলাস, সে কৈলাস কি ছিল? সে কৈলাস ছিল জামাই। এবার বলেন জামাই যখন শ্বশুর বাড়ি আসে তখন কি বিক্রি করে খাওয়ায়? বাচ্চারা দ্রুত কমেন্ট করেন। জামাই যখন শ্বশুর বাড়ি আসে তখন কি বিক্রি করে খাওয়ায়? দ্রুত কমেন্ট করতে হবে। সিফাইদা কমেন্ট কর দ্রুত। জামাই যখন হচ্ছে গিয়ে কি শ্বশুর বাড়ি আসে তখন কি বিক্রি করে খাওয়ায়? জামাই যখন শ্বশুর বাড়ি আসে তখন তাকে কি বিক্রি করে খাওয়ানো হয়? আমরা জানি সকলে হচ্ছে গিয়ে কি লিখে ফেলেন, সকলে হইতেছে গিয়ে কি লিখে কৈলাস তো জামাই না, যোগু হইতেছে গিয়ে কি জামাই। ভুল লিখে লিখছি, আসলে রোজায় করে লিখছে। তাহলে যোগু কি? যোগু হইতেছে গিয়ে কি জামাই। আর এই যে কৈলাস আছে, সে কৈলাস কি? কৈলাস হলো দালাল। এই রোজায় ধরছে রে, সরি। তাহলে কি করলাম? কৈলাস স্যার জামাই না, আচ্ছা যোগু জামাই। হ্যাঁ সেটাই বললাম যে হচ্ছে রোজায় ধরছে রে, সরি। রোজায় ধরছে, রোজায় ধরছে, সরি।
এবার হচ্ছে কি দেখেন, এই যে যে মাসি পিসি গল্পের ভিতরে আছে, সেই মাসি পিসি গল্পের ভিতরে আপনার কি বলা আছে, দুর্ভিক্ষের কথা বলা আছে, যে দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল আল্লাহ দিয়ে বাপ খাসি ও বেটা ছাগল। তাহলে হচ্ছে কি বিক্রি করে খাওয়াইছিল, ছাগল বিক্রি করে খাওয়াইছিল, মানে এক ছাগল বিক্রি করে আর এক ছাগলকে খাওয়ানো হয়েছে। তাহলে যদি হইতেছে কি বলে, এক ছাগল বিক্রি করে আর এক ছাগলকে খাওয়ানো হয়, তাইলে মানিক বন্দ্যোপাধ্যায় কি করছে, মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে কি করছে, আপনার হচ্ছে কি জন্ম গ্রহণ হইতেছে কি করেন। তারপর কইছে উদ্দীপকটি ভালো করে পড়ো, পড়ে হইতেছে কি 9 এবং 10 নাম্বার প্রশ্নের উত্তর দাও। কি বলছে, ট্রেনে উঠেই বড় লোকটাকে দেখলাম। আচ্ছা দেখছস তুই, সে আমার দিকে তাকালো করুণ দৃষ্টিতে। আহারে, জানি না আমার মতো তার একটা ছেলে ছিল কিনা। বাচ্চারা একটু বুঝার চেষ্টা করো। বলছে ট্রেনে উঠেই বড় লোকটাকে হচ্ছে গিয়ে কি দেখলাম, সে আমার দিকে অকাল করুণ দৃষ্টিতে তাকাইছে। এবার একটু দেখেন, মনে করে দেখেন তো এইটা কার সাথে মিলে। এইটা হইতেছে গিয়ে কি আমাদের যে রেইনকোট গল্পটা, সরি রেইনকোট গল্প বলে মাসি পিসি যে গল্প আছে, সে মাসি পিসি গল্পের বুড়ু রহমানের সাথে মিলে। কার সাথে মিলছে, বুড়ু রহমানের সাথে হচ্ছে গিয়ে কি মিলছে। কেন জানি আমার মতো, সরি জানি না আমার মতো তার একটা ছেলে ছিল কিনা। এবার দেখেন, বুড়ু রহমানের যে মেয়েটা আছে, সে বুড়ু রহমানের মেয়েটা শ্বশুর বাড়িতে মারা গেছে কয়দিন আগে। বাচ্চারা, অল্প দিন আগে বুড়ু রহমানের মেয়ে তার শ্বশুর বাড়িতে কি করে, শ্বশুর বাড়িতে মারা যায়। তাহলে বুড়ু রহমানের মেয়ে তার শ্বশুর বাড়িতে কত কোন সময় মারা যায়, আপনার হইতেছে কি অল্প দিন আগে। মনে রাখবেন, আপনার যে পরীক্ষাটা আছে, সেই পরীক্ষার সময় আপনার কিন্তু সময় কি, সময় হলো লিমিটেড। সময় হইতেছে কি লিমিটেড। বুঝতে পারছি? এই যে সময় যে লিমিটেড আছে, সেই লিমিটেড সময়ের ভিতরে আপনি যখনই কি পড়বেন, উদ্দীপক পড়বেন, সেই উদ্দীপকটা আপনার সাথে সাথে কি করে ফেলতে হবে, সাথে সাথে আপনার খুঁজে ফেলতে হবে। অনেকে হইতেছে কি দেখছেন যে একজন লেখছে শাকসবজি, কি রে তুই শাকসবজি পাইছিস কই? দিদার জয় বলছে খ, সাব্বাস। বৃষ্টি আচার্য খ। মোসাম্মদ আয়েশা সিদ্দিকা মুন্নি, তুই কি বদনাম নাকি বদনাম ছাড়া? আয়েশা সিদ্দিকা মুন্নি, তুই কি বদনাম সহ নাকি বদনাম ছাড়া? আবার বলছে আবু তালহা খ। সত্যজিৎ গুরামি রহমান সাব্বাস। গাজী সাইফুল ইসলাম খ, সাব্বাস। তাহলে কি করতে হবে, বুড়ু রহমানের কথা বলা আছে। কোন লোকটার সাথে দেখা হয়েছিল, বুড়ু রহমান। তাহলে বুড়ু রহমানের মেয়ে মারা গেছে কোথায়, সকলে বলো, বুড়ু রহমানের মেয়ে মারা গেছে কোন জায়গায়, কমেন্ট কর। আর আবারও বলতেছি, আজকের ক্লাসটা যারা হচ্ছে গিয়ে কি শেয়ার করবে এবং বন্ধু বান্ধবদের মেনশন করবে, তারা যদি হচ্ছে গিয়ে কি স্ক্রিনশট আমাদের ডিউডিমার্স এর ফেসবুক পেজে দেয়, তাহলে কি করবে তারা, সেই যারা হইতেছে কি এটা আপনারা শেয়ার করবে, তারা কি করবে, এটা মানে আমাদের ক্লাসের স্লাইডটা পাবে। শ্বশুর বাড়িতে, সাব্বাস। এই সিফাত, তুই যে শ্বশুর বাড়ি লেখছস, তোর বানানটা হইছে তোর জীবনে শ্বশুর বাড়ি হবে না। কথাটা কি বুঝতেছস? একজন লেখছে বদনাম ছাড়া স্যার, ওকে ঠিক আছে না, মুন্নি তো বদনাম হই, এজন্যই তো সমস্যা, বুঝছ নাই? শ্বশুর বাড়িতে, তোরা শ্বশুর বাড়ি বাংলা লেখ, বাংলায় শ্বশুর বাড়ি লেখ। যারা যারা বাংলায় শ্বশুর বাড়ি বানান সঠিকভাবে লিখতে পারবি, তাদের এই রমজানে দোয়া করে দিব, আগামী রমজানের আগেই তোরা শ্বশুর বাড়িতে ইনশাল্লাহ চলে যেতে পারবি। বলেন সুবহানাল্লাহ। শ্বশুর বাড়ি বানান লেখ ঠিক করে, যদি শ্বশুর বাড়ি বানান লিখতে পারো তাহলে দোয়া পাবি। এবার দেখেন, বলছে উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে মাসি পিসি গল্পের, তার হচ্ছে গিয়ে কি কোনটা ভাব খুঁজে পাওয়া যায়। এবার একটু দেখেন উদ্দীপকে আমরা দেখেন কি কি দেখছ অবস্থাটা, পোলাপান শ্বশুর বাড়ি যাওয়ানোর লেগে সব বাংলা লেখা শুরু করছে ভাই, বুঝতে পারছেন? শ্রী কি লেখছে, শ্রী সাহা, তোর জীবনে শ্বশুর বাড়ি নাই, যা। শ্রী সাহা মুন্নি বদনাম, তুমি বাংলায় শ্বশুর বাড়ি লেখো। সিফাত, তুই শ্বশুর বাড়িতে যাবি, কোনো সমস্যা নাই, তোর শ্বশুর বাড়ি বানান ঠিক আছে। যারা যারা শ্বশুর বাড়িতে যেতে চাও তারা তারা বাংলায় একটু শ্বশুর বাড়ি লেখো প্লিজ। শ্বশুর বাড়ি বাংলায়, মুন্নি তুই বদনাম ছাড়া মুন্নি শ্বশুর বাড়ি বাংলায় লেখ। আচ্ছা এবার একটু দেখেন, এই যে হচ্ছে গিয়ে কি আমাদের এখানে কি কি প্রকাশ পেয়েছে। ট্রেনে একটা লোককে আমরা দেখলাম, সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকায় আছে। তাহলে করুণ দৃষ্টিতে তাকায় আছে মানে কি, পিতার হচ্ছে গিয়ে কি মতো তাকায় আছে। তাহলে পিতার মতো, তাহলে পিতার মতো যেহেতু হচ্ছে গিয়ে কি তাকায় আছে,
শ্বশুর বাড়িতে ভাইয়া নেট সমস্যা, তাই ভুল হয়েছে। আচ্ছা, তাজ তাজনুর বিনতে তসলিম, আপনি কি তাহলে শ্বশুর বাড়িতে বসে ক্লাস করতেছেন? দিদার জয়, শ্বশুরের মেয়েকে আমার বাড়িতে আনতে চাই, আমিন সুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহুম্মা আমিন। আজকের ক্লাসে যারা শ্বশুর বাড়ি বালকেরা লিখছে, তাদের জীবনে আল্লাহ শ্বশুর জুড়ায় দাও, আল্লাহ বউ জুড়ুক আর না জুড়ুক, তাদের জীবনে যেন অবশ্যই শ্বশুর জুড়ে, বলো আমিন। দোয়া করে দিছি, যা তোরা অবশ্যই শ্বশুর পাবি। এবার একটু দেখো, পিতার মতো, তাহলে পিতার মতো হওয়ার পরে তার আরেকটা জিনিস পাবে, সেটা হচ্ছে গিয়ে কি সন্তান বাৎসল্য। এবার হচ্ছে গিয়ে কি দেখেন, বলছে জানি না আমার মতো তার একটা ছেলে ছিল কি না। তাহলে একটু দেখেন তো, এই যে ছেলে ছিল কি না, তার মানে কি ছেলে কি বর্তমানে আছে? ছেলে বর্তমানে নাই, ছেলে টাপাক গিয়া মানে মরে গেছে। তাহলে একটু দেখি, তাহলে এখানে হচ্ছে গিয়ে কি কোনটা উত্তর হবে? উত্তর হবে হচ্ছে গিয়ে কি তিনটাই, যে পিতার ভালোবাসা, সন্তানের বাৎসল্য, হারানোর যন্ত্রণা। বলেন এই যে বহুপদী সমাপ্তির সূচক, সকলে কি বুঝতে পারছেন? আবু সাইদ রাফি, সাব্বাস, আমিন আমিন, ওকে ওকে ওকে। এবার সকলে একটু বলেন, এই যে হইতেছে গিয়ে কি ইটা যে আছে 10 নাম্বার বহুপদী সমাপ্তি সূচক, সকলে কি বুঝতে পারছেন? এই তোরা যে একটা সিটার, তোরা ফ্রি ফ্রি ক্লাস করস, কিন্তু বন্ধু বান্ধবদের মেনশনও দেস না, ক্লাসটা শেয়ার করস না। তো করে আসলে কি করা উচিত, মানে বল আমারে, যে ভাই এইটা আমাদেরকে করেন, তাইলে হইতেছে গিয়ে কি আমরা মানুষ হয়ে যাব। আবার তোরা মানুষ হ, এই মুভিটা তোরা দেখবি আবার, বুঝছস? তোরা কি পরিমাণ যে বাটপার, তোদের বিচার হবে আল্লাহর কাছে, আল্লাহ তোদের বিচার করবে। এবার দেখেন, বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সাথে তুলনা করা হয়েছে কিসের? এবার একটু বলেন, যে হইতেছে কি বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখীর ঝড়ের সাথে কি বলা হয়েছে? এলানো কেশরকে, মহাপ্রলয়কে, নটরাজের নৃত্যকে, নাকি হইতেছে গিয়ে কি আইনকে? এবার সকলে একটু এটার উত্তর দিতে থাকেন, আমরা এর সাথে যে সম্পূরক তথ্য আছে সেই সম্পূরক তথ্যগুলো একটু লিখে দিচ্ছি। 11 ক নাম্বার এলোকেশর, সাব্বাস সাব্বাস, আপনারা একটু কমেন্ট করতে থাকেন, আমরা এর যে সম্পূরক যে তথ্য আছে সেই সম্পূরক তথ্যটা হচ্ছে কি লিখে দেব। লেখক বলছে যে আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস, লেখক নিজেকে বিধবার বুকের ক্রন্দন শ্বাসের সাথে তুলনা করছে। আবার হচ্ছে গিয়ে কি দেখেন, লেখক আরেকটা হইতেছে গিয়ে কি বলছে, কি লেখক বলছে যে আমি পরশুরামের কঠোর কুঠারি, আমি পরশুরামের কঠোর হইতেছে গিয়ে কি কুঠার। তাহলে বলেন কঠোর কুঠার কার আছে? কঠোর কুঠার হচ্ছে গিয়ে কি আছে কার? পরশু রামের হইতেছে গিয়ে কি কঠোর কুঠার আছে। এবার দেখেন, এই বিদ্রোহী কবিতার সাথে মিল আছে কোন কবিতার? বাচ্চারা সকলে কমেন্ট করেন, বিদ্রোহী কবিতার সাথে মিল আছে কোন কবিতার? দ্রুত কমেন্ট করবে। বিদ্রোহী কবিতার সাথে মিল আছে কোন কবিতার? দ্রুত কমেন্ট করেন তো প্লিজ। বিদ্রোহী কবিতার সাথে মিল আছে কোন কবিতার? বদনাম সারা মুন্নি, ক্লাস শেয়ার করছস, বন্ধু বান্ধবদের মেনশন দিছস? সত্যজিৎ গুরামি, ক্লাস শেয়ার করছস, বন্ধু বান্ধবদের মেনশন দিছস তুই? 21 বার হচ্ছে গিয়ে কি পরশুরাম 21 বার দমন করেন, সত্যজিৎ গুরামি, সাব্বাস। তাহলে কি এটার ভিতরে মিল আছে? এই আমাদের 18 বছর বয়স, মনে রাখবেন। আমাদের হইতেছে গিয়ে কি বিদ্রোহী কবিতার ভিতরে বলা আছে, বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, সে শিখর হিমাদ্রির বলবীর চির উন্নত মম শির। তাহলে দেখেন, বীররা সবসময় কি করে? তাদের শির বা মাথা যে আছে, সেই শির বা মাথা সবসময় কি থাকবে? উচ্চ হচ্ছে গিয়ে কি থাকবে। ঠিক একই রকম ভাবে 18 বছর যে বয়স আছে, সে 18 বছর বয়স কবিতার ভিতরেও লেখক হচ্ছে গিয়ে কি বলছে? কি বলছে? 18 বছর বয়স, 18 বছর বয়স মানে না হচ্ছে গিয়ে কি বাধা, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। 18 বছর বয়স মানে না কোনো বাধা, পদাঘাতে ভাঙে পাহাড় সমান বাধা। লেখক আবার হচ্ছে গিয়ে কি বলছে? এ যৌবন, এই বয়স জানে রক্তদানের হচ্ছে গিয়ে কি পুণ্য, দেওয়া নেওয়ার ঝুলিটা না কেন শূন্য। বুঝতে পারছি? তাহলে এখানে কি অকাল কাল বৈশাখীর সাথে তুলনা করছে কি? এলোকেশের। এবার সকলে একটু বলেন, অকাল এই শব্দটা সন্ধি জাতীয় শব্দ নাকি উপসর্গ জাতীয় শব্দ?
আচ্ছা, মোহাম্মদ মোল্লা পরেখ নাইলে ফেল করবি। আচ্ছা ঠিক আছে, সকলে একটু বলেন এই যে যে অকাল যে শব্দটা আছে, সেই অকাল শব্দটা কি সন্ধি সাধিত শব্দ নাকি উপসর্গ সাধিত শব্দ? দ্রুত কমেন্ট করেন। বিদ্রোহী আমার মুখস্থ, সত্যজিৎ গোরামি, ডিউডিভার্সের পক্ষ থেকে তোমাকে স্যালুট। আপনাদের সকলের উদ্দেশ্যে হচ্ছে গিয়ে কি বলি, এই যে যে সত্যজিৎ গোরামি আছে, উনি এইচএসসি 2026 ব্যাচের একটা স্টুডেন্ট। ও কিন্তু আগে থেকে আমাদের ক্লাসগুলা করে, এবং কি এই যে যে টেস্ট পেপার সলভ কোর্স আছে, সেই টেস্ট পেপার সলভ কোর্সে ওর দরকার নাই, তারপরেও ভর্তি হয়েছে। বুঝতে পারছি? আপনি দেখেন সত্যজিৎ গোরামের কথা বলতে যে আমার পছন্দ দাঁড়ায় গেছে যে একটা পোলা কতটা ডেডিকেটেড হইতে পারে। এবং ওর কাহিনী আমি হইতেছি গিয়ে কি যাই না, আমি হইতেছি গিয়ে কি দেখলাম যে মানে আমার নিজের কাছে হীনমন্যতা আমার ভুক্ত হয়েছে যে আমি আসলে তো অনেক কম পড়ছি, বুঝতে পারছেন? কারণ ও যেইভাবে পড়তেছে আমি সত্যি ওর সাথে আমি কম পড়ছি। তো দেখেন একটা 26 ব্যাচের স্টুডেন্ট আমাদের এই টেস্ট পেপার সলভ কোর্সে ভর্তি হয়ে গেছে, কিন্তু এইচএসসি 2025 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছে তারা এখন পর্যন্ত ভর্তি হইতে কার্পণ্য বোধ করিতেছে। জাতি তাদের বিচার করবে রাজপথে। বুঝতে পারছি? সকলে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। এবার দেখেন এই যে যে অকাল যে শব্দটা আছে, সেই অকাল শব্দটার এই যে যে কাল আছে, সেই কাল হইল গিয়ে কি, কাল হইল একটা মূল শব্দ। আর এই যে যে অ যে আছে, সেই অ হইল গিয়ে কি একটা উপসর্গ। তাই আমি বিদ্রোহী কবিতার ভিতরে যে অকাল যে শব্দটা বলা আছে, ফার্স্ট ইয়ারে আমি বইও ধরি নাই, দিদার জয়, মরিজা তুই মরিজা। তাহলে এটা কি, এর একটা উপসর্গ সাধিত শব্দ। এবার বলেন কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ হচ্ছে গিয়ে কি নিহিত? কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ হইতেছে গিয়ে কি নিহিত? সকলে একটু কমেন্ট করেন তো যে এইটা কোন জায়গা থেকে আসছে। সঠিক উত্তরের আগে কমেন্ট করেন যে এটা কোন জায়গা থেকে প্রশ্নটা আসছে। কিসের ভিতরে এটা হইতেছে গিয়ে কি অ বাংলা উপসর্গ। সাব্বাস ভাইয়া, আমি এইচএসসি 2026 ব্যাচ, বাট আমিও ভর্তি হয়েছি। তসলিম, আপনি তো সবকিছু আগেই করে লেছেন, আপনি তো বিয়াটাও আগেই করে লেছেন, এটা কোনো কাম হইল? আপনি তো বাল্য বিবাহ করছেন, এটা কোনো কাম হয়েছে? দূর। এইচএসসি 2026 ব্যাচের পোলাপান গুলোকে আমরা কোর্স চালু করছি, আপনি কোর্সে ভর্তি হবেন না, আপনি যে কবুল করে লেছেন, এটা কি কাম করছেন আপনি? কোনো দেখতেছেন যে ডিউটি মাস্টার একটা টিচারে অন্তত কবুল করে নেই, আপনি স্টুডেন্ট কবুল করে লেছেন, এটা কি আমাদের জন্য একটা ইনসাল্টিং বিষয় না? না, আমরা ক্লাসই নিব না ভাই। তো তাহলে একটু দেখেন এই যে যে হচ্ছে গিয়ে কি কিসের মাধ্যমে ব্যক্তির সুখ হইতেছে গিয়ে কি নিহিত? কিসের মাধ্যমে হচ্ছে গিয়ে কি ব্যক্তির সুখ হইতেছে গিয়ে কি নিহিত? 47 মিনিট লিখে রাখেন। তাহলে একটু দেখেন কিসের মধ্যে হচ্ছে গিয়ে কি ব্যক্তির সুখ নিহিত। এইটা আসছে কোন কবিতা থেকে, সরি কোন প্রবন্ধ থেকে? এইটা হইতেছে আমার পথ হইতেছে গিয়ে কি প্রবন্ধ থেকে হচ্ছে গিয়ে কি আসছে। এই যে যে আমার পথ প্রবন্ধ আছে, সে আমার পথ প্রবন্ধের ভিতরে সকলে বলেন কোন ধর্মের কথা বলা আছে? বাচ্চারা, হিন্দু মুসলিম কোন ধর্মের কথা বলা আছে? দ্রুত একটু বলেন সকলে, আমার পথ প্রবন্ধের ভিতরে কোন ধর্মের কথা বলা আছে? দ্রুত দ্রুত একটু কমেন্ট করেন। আমার পথ প্রবন্ধের ভিতরে কোন ধর্মের কথা বলা আছে? লতিফা হচ্ছে গিয়ে কি বলছে, হচ্ছে গিয়ে কি সি নাম্বার। নাজমুল হোসেন রাকিব সি নাম্বার। সকলে একটু কমেন্ট করেন, সকলে একটু কমেন্ট করেন প্লিজ। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কি আমার পথ প্রবন্ধের ভিতরে কোন ধর্মের কথা বলা আছে? আমার পথ প্রবন্ধের ভিতরে মানব ধর্মের হইতেছে গিয়ে কি কথা বলা আছে। আচ্ছা, অনেকে হইতেছে গিয়ে কি এখানে কমেন্ট করছে কি এটা নাকি মানব কল্যাণ। আচ্ছা ঠিক আছে, ধরো আমরা হইতেছি গিয়ে কি মানব হইতেছি গিয়ে কি কল্যাণ নিয়ে আমরা একটু আলোচনা করি। মানব কল্যাণ, এবার বলো মানব কল্যাণের ভিতরে হইতেছে গিয়ে কি মানব ধর্ম। জি জি জি। আচ্ছা, যারা হইতেছে গিয়ে কি বলতেছে মানব কল্যাণ, এবার একটু বলো তো মানব কল্যাণ এর ব্যাস বাক্য কোনটি? সকলে এইচএসসি 2025 এবং 26 ব্যাচের স্টুডেন্ট, মানব কল্যাণ এটার ব্যাস বাক্য কোনটি? তসলিম আপা, আপনার শ্বশুর বাড়ি কোন জেলায়? তসলিম, শ্বশুর বাড়ি কোন জেলায়? মানব ধর্ম। জি বলেন সকলে। এই যে যে আমার পদ যে হইতেছে মানব কল্যাণ আছে, সেই মানব কল্যাণ হইতেছে গিয়ে কি আপনার ব্যাস বাক্য কোনটি? মনে রাখবেন। তাহলে মানব কল্যাণ হইতেছে কাদের কল্যাণ? মানবের কল্যাণ।
তাহলে কি মানবের যে হইতেছে গিয়ে কি কল্যাণ তাকে বলা হচ্ছে গিয়ে কি মানব কল্যাণ। এইচএসসি 2025 এবং 26 ব্যাচের স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা কয়দিন পর অ্যাডমিশন টেস্ট হচ্ছে গিয়ে কি দিবা, তুমি তোমার বড় ভাইদেরকে হচ্ছে গিয়ে কি জিজ্ঞেস করো, বড় আপুদের জিজ্ঞেস করো, কখনোই তুমি সমাস কমন পাবা না। তাই সমাস কি করতে হবে, তোমার ব্রেন খুলতে হবে। কথাটা কি বুঝতেছো? সে ব্রেন খুইলা তোমার সমাসের ব্যাস বাক্য হচ্ছে গিয়ে কি নির্ণয় করতে হবে। বুঝতে পারছি? ব্রেন খুলা। বড় ভাই আসসালামু আলাইকুম, আমি লাইভ ক্লাসে, আমি ফার্ম গেটে আছি, আমি যে একটু পরে ভাই হচ্ছে গিয়ে কি চলে আসতেছি, আমি লাইভ ক্লাসে। জি 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 ভাই, আমি যে 2টার আগে মানে 12টার আগে এসে করতেছি ভাই, একটু ভাই প্লিজ। জি 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 স্লাইডই করবো ভাই, লাইভে ভাই পোলাপান্ডে ফোন তো আছে ভাই, ইজ্জত শেষ হয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে একটু দেখেন, তাহলে কি করতে হবে এবার সকলে একটু বলেন তো, ঝালমুড়ি, বিপুল ভোটে সকলে একটু বলেন তো, ঝালমুড়ি এর ব্যাস বাক্য কোনটি? সকলে একটু কমেন্ট করেন। আমি একটু সরি আর কি, বিভিন্ন জায়গায় ক্লাসের শিডিউল থাকে, সরি। একটু সকলে একটু ই করবেন, কমেন্ট করে জানাবেন ঝালমুড়ি এর ব্যাস বাক্য কোনটি? ঝালমুড়ি এর ব্যাস বাক্য কোনটি? দ্রুত কমেন্ট করতে হবে প্লিজ। ঝালমুড়ি এর ব্যাস বাক্য হইতেছে গিয়ে কি কোনটি? ঝালমুড়ি এর ব্যাস বাক্য কোনটি? সকলে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। ঝালমুড়ি এর ব্যাস বাক্য কোনটি? এখনো ক্লাসটা শেয়ার করে নাই পোলাপান, তখন বিচার আল্লাহ করবে। যারা আজকের ক্লাস শেয়ার করবে এবং বন্ধু বান্ধবদের মেনশন করবে, ক্লাসের স্লাইড আমাদের এখানে দিয়ে দিলে, ঝাল যে মুড়ি, এবার একটু দেখেন ঝালমুড়ি এর ব্যাস বাক্য হইতেছে গিয়ে কি ঝাল মিশ্রিত যে মুড়ি, ঝাল মিশ্রিত যে হচ্ছে গিয়ে কি মুড়ি। এবার হইতেছে গিয়ে কি দেখেন, সকলে আরেকবার একটু কমেন্ট করেন, সিনেমা হল, সিনেমা হল এর ব্যাস বাক্য করেন, সিনেমা হল এর ব্যাস বাক্য করেন দ্রুত। ভাইয়া ইউটিউব ফেস্টের রেজাল্ট দিবেন না? জি, ইউটিউব ফেস্টের হচ্ছে গিয়ে কি রেজাল্ট দেওয়া হবে আমাদের হইতেছে গিয়ে কি অতি দ্রুত। আমাদের বাপি ভাই এবং কি আমাদের মডারেটর সহ সকলে হচ্ছে গিয়ে কি এই বিষয়টা নিয়ে কাজ করতেছে। একটু সময় দেন প্লিজ, একটু সময় দেন। আমাদের তো অন্যান্য বিভিন্ন প্রকার কোর্স চলে, আমাদের ক্লাসের শিডিউল বানাইতে হয়, টিচারদেরকে হচ্ছে গিয়ে কি আনতে হয়, আমাদের অফলাইনের যে খাতাগুলো আছে সেই অফলাইনের খাতা দেখতে হয়, অফলাইনের হচ্ছে গিয়ে কি অনেক বিষয় এগুলো আছে ভাইয়া। একটু হচ্ছে গিয়ে কি একটু সবুর করেন, আমরা তো একটা বিষয় নিয়ে বসে থাকি না ভাই, একটু বোঝার চেষ্টা করেন। সিনেমা হল এর ব্যাস বাক্য কোনটি? সিনেমা হল, সিনেমা হয় যে হলে, উষ্টামাইরা কপালের সারা উল্লে লাবো। দেখেন সিনেমা হলে মানুষ কি দেখে? সিনেমা হলে হচ্ছে গিয়ে কি সিনেমা দেখে। তাহলে কি হবে? সিনেমা দেখার যে হল সমান সমান কি সিনেমা হল। মনে রাখবেন কোনদিন আপনার ব্যাস বাক্য কমন পড়বে না, ব্যাস বাক্য আপনার নিজের মতো করে বানাইতে হবে। তাহলে আমরা এই প্রশ্নের ভিতরে চলে যাই, এটা কি পরার্থ পরতা আপনার হচ্ছে গিয়ে কি ছিল। তারপরে বলছে এ বয়স যেন ভীরু আর কা পুরুষ নয়। পংক্তিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে? বাচ্চারা কত বছর বয়সের কথা বলা হয়েছে? সকলে একটু কমেন্ট করেন। রোজানা চিল্লাইতে চিল্লাইতে অবস্থাটা আইডিয়া গেছে, তা বলাবান ক্লাস শেয়ার দেয় না, বন্ধু বান্ধব মেনশন করে না। ভাই মেশিন গান আছে কোনো? ওই যে আগস্টে বলাবান যে মেশিন গান টেশিন গান চুরি করছি, একটা লুয়ে ভাই এমন একটা মেশিন গান মনে করেন যে দিয়া তাক কইরা শেয়ার যারা না করবি তারা ডাইন পাশের দিকে দেখ, একবারে অনলাইনে মেশিন গান মারবো, ঠিক আছে না? সবাই একটু এদিকে গিয়ে দেখেন, তাহলে কত বছর বয়সের কথা বলা হয়েছে? 18 বছর বয়সের কথা বলা হয়েছে। এবার বলেন সুকান্ত ভট্টাচার্য হইতেছে গিয়ে কি, সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত যে হইতেছে গিয়ে কি আছে উপন্যাস আছে, সেই উপন্যাসের নাম কি? ছাড়পত্র। দেখবেন যে হচ্ছে গিয়ে কি বলে, দেখবেন যে হইতেছে গিয়ে কি বলে যে সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর পরে যে হইতেছে গিয়ে কি আপনার কবি মানে কি কাব্যগ্রন্থ প্রকাশ পায়, মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থ প্রকাশ পায় সেটার নাম কি? ছাড়পত্র। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর পরে যে কাব্যগ্রন্থ প্রকাশ পায় এর নাম কি? এর নাম হলো ছাড়পত্র। এবার দেখেন মাসি পিসি গল্পে বজ্জাত হোক, খুনে হোক, জামাইত বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? সবাই কুসংস্কার, প্রথা আনুগত্য, জামাই প্রীতি, জামাই ভীতি। আহারে কবে হইবে আমার পালারে, আমার মাসি পিসি আমাকে এরকম ভাবে বলবে যে বজ্জাত হোক, গুণে হোক, জামাই তো, না কি বলেন ভাই?
শ্বশুর বাড়ি গেলে জামাই একটা আদর কবে পাবো? তসলিম, জামাই আদর করস তো? খাস বাংলা কথা কবি। এবার তো দেখেন, এই যে হইতেছে গিয়ে কি মাসে পেশি গল্প আছে, সেই মাসে পেশি গল্পের সাথে বা হচ্ছে গিয়ে কি এখানে যে শব্দটা আছে সেই শব্দের সাথে আমরা কিছু কি করি, কিছু সম্পূরক তথ্য লিখে দিই। এই যে বদজাত আছে, সেই বদজাত শব্দটি একটি সন্ধি জাতীয় শব্দ। একটা হইতেছে গিয়ে কি জাতীয় শব্দ? একটা হচ্ছে সন্ধি সাধিত, সন্ধি সাধিত একটা হইতেছে গিয়ে কি শব্দ। এই বদজাতকে যদি আমরা হইতেছে গিয়ে কি ভাঙি, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই কি বদ যুক্ত জাত সমান হচ্ছে গিয়ে কি বদজাত। আমি দিছি সার শিয়ার, বুঝছেন অবস্থাটা? তোরা কইছি শেয়ার দিতে, তোরা কি শিয়ার দিতে কইছি ওটা? তাহলে বদজাতের সন্ধি বিচ্ছেদ কোনটি? সন্ধি বিচ্ছেদ হচ্ছে গিয়ে কি বদ যুক্ত জাত। এবার দেখেন, প্রথা হচ্ছে গিয়ে কি আনুগত্য, জামাই প্রীতি, হ্যাঁ জামাই প্রীতি হবে না, প্রথা আনুগত্য হবে। এবার দেখেন, প্রথা আনুগত্য এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রথা যুক্ত হইতেছে গিয়ে কি আনুগত্য সমান কি প্রথা আনুগত্য। এটাও একটা কি সাধিত শব্দ, এটাও একটা হইতেছে গিয়ে কি সন্ধি সাধিত হচ্ছে গিয়ে কি শব্দ। এবার দেখেন, এই যে হচ্ছে গিয়ে কি কুসংস্কার যে হচ্ছে গিয়ে কি আছে, সেই কুসংস্কারের ভিতরে যে হচ্ছে গিয়ে কি কুটা আছে, সেই কুটা নিয়ে হইতেছে গিয়ে কি আমাদের আলোচনা। কথাটা কি বুঝতে পারছেন? কু হইতেছে গিয়ে কি সংস্কার, সেই কুসংস্কারের ভিতরে হচ্ছে গিয়ে কি কুটা নিয়ে আমাদের আলোচনা। এই যে স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, ক্লাসে স্যার। জি স্যার, অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই স্যার, অবশ্যই স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তাহলে হইতেছে গিয়ে কি দেখো এখানে কি বলছে, কি বলছে হচ্ছে গিয়ে কি কুসংস্কার। মনে রাখবা, সংস্কার এই যে শব্দটা আছে, সে সংস্কার শব্দটা হইলো গিয়ে কি মূল শব্দ। তাহলে এটার আগে যখন আমি কি যুক্ত করলাম, কু যুক্ত করলাম, তাহলে কু মানে কি? কু মানে হইতেছে গিয়ে কি খারাপ। তাহলে এই যে হচ্ছে গিয়ে কি সংস্কারটা আছে, সেই সংস্কারটা অবশ্যই কি খারাপ হচ্ছে গিয়ে কি সংস্কার। আবার দেখো এটার ভিতরে আছে গিয়ে কি সুসংস্কার। তাহলে এই যে হচ্ছে গিয়ে কি সংস্কারটা যে আসে, সেই সংস্কারটা কি? সংস্কারটা হইল মূল শব্দ। আর এখানে সু মানে কি? সু মানে হইতেছে গিয়ে কি ভালো। তাহলে ভালো যদি সংস্কার হয় তখন তাকে বলবে হচ্ছে গিয়ে কি সুসংস্কার। আর যদি হইতেছে গিয়ে কি সংস্কারটা খারাপ হয় তখন সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে গিয়ে কি কুসংস্কার। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি? তাহলে এটা কি হবে? প্রথা আনুগত্য। প্রথা। এবার বলো, আল্লাদি কয় মাসের গর্ভবতী ছিল? আল্লাদি কয় মাসের গর্ভবতী ছিল? বাচ্চারা দ্রুত কমেন্ট কর। আল্লাদি হইতেছে গিয়ে কি কয় মাসের গর্ভবতী ছিল? বদ যে জাত সমান বদজাত, সত্যজিৎ গ্রামী, সাব্বাস। বদ যে জাত সমান 4 মাসের গোলাম। মাইশা ইয়াসমিন 4 মাসের গর্ভবতী ছিল। বলছে 4 মাসে পড়লি এ সময়টা মা পিসিমাদের কাছে থাকতে হয়। আমাদের যে হইতেছে টেস্ট পেপার যে সলভ কোর্স আছে, সেই টেস্ট পেপার সলভ কোর্সে আমরা এইভাবে এই টেস্ট পেপারের প্রত্যেকটি যে হচ্ছে গিয়ে কি প্রশ্ন আছে, সে প্রত্যেকটি প্রশ্ন আমরা এইভাবে কি করে দিব, এইভাবে হচ্ছে গিয়ে কি বিশ্লেষণ করে দিব। সকলে অনুরোধ থাকবে, সকলে হচ্ছে গিয়ে কি আমাদের এই টেস্ট পেপার সলভ কোর্সে আপনারা কি হয়ে যাবেন, ভর্তি হয়ে যাবেন। মাত্র 100 টাকার বিনিময়ে সায়েন্স, আর্টস, কমার্সের সকল সাবজেক্টের সকল বিষয়ের উপর আমাদের ক্লাস হবে। আমাদের যে কমেন্ট আছে, সে কমেন্টে একটা লিংক আছে, সেই লিংকের ভিতরে আপনারা ক্লিক করে ভর্তি হয়ে যেতে পারবেন, অথবা ডিউডিমার্সের যে ফেসবুক পেজ আছে সেখানে নক দিবেন। তারপর আমরা দেখব। বলছে এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, উপযুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরণের সাদৃশ্যপূর্ণ? বলছে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এ বয়স জানে রক্তদানের পূর্ণ, এ বয়স তপু নতুন কিছু তোরে, এ দেশের বুকে 18 আসুক নেমে। বলেন এই লাইনের সাথে সংযুক্ত হচ্ছে গিয়ে কি কোনটা? ভর্তি হয়েছি প্রথম দিনেই, দিদার জয়। ভাইজান এবার হইতেছে গিয়ে কি বলেন তো, ভাইজান এবার একটু বলেন, এই যে হচ্ছে গিয়ে কি দিদার জয়, আপনি আজকে যে হইতেছে গিয়ে কি ক্লাসটা করলেন, আপনার কাছে কি মনে হচ্ছে আপনার টাকা কি লস হয়েছে বলে মনে হইতেছে? ভাইয়া দিদার জয় কি মনে হয়? ক্লাস কেমন লাগে একটু বললেন তো প্লিজ। দিদার জয়, আপনি তো ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে ক্লাস কেমন লাগতেছে? বা আপনার কি মনে হচ্ছে যে আপনার হইতেছে গিয়ে কি 100 টাকা লস হয়েছে?
বাচ্চারা একটু কমেন্ট করবেন, দিদার জয় ভাইজান, দিদার জয়। আচ্ছা একটু দেখবেন, তাহলে এটা কি হবে? এ বয়স জানে রক্তদানের হইতেছে গিয়ে কি পুণ্য, এ বছর জানে কি রক্তদানের পুণ্য। এবার হচ্ছে গিয়ে কি দেখেন, এবার হইতেছে গিয়ে কি দেখেন, এই যে বলছে এদেশের বুকে 18 আসুক হইতেছে গিয়ে কি নেমে, এইটা দ্বারা লেখক হচ্ছে গিয়ে কি বুঝায়? ভাইয়া জামাই আসলে কি? আর বলিয়েন না জামাই জামাই। জি আছে, জামাই আসলে কি? আমি জামাই সম্পর্কে আর কিচ্ছু বলবো না প্লিজ, নো, জামাই সম্পর্কে কোনো কথাই হবে না আর। তসলিম আপা যেহেতু বলছে, সে একটা বিবাহিত নারী, সে যেহেতু হচ্ছে গিয়ে কি বলেছে জামাই সম্পর্কে কিছু বলতে, ক্লাস তো এখনো হয়নি, তুই তো ক্লাস করতাছস, এমনি যদি পড়াই তাইলে কেমন নেবো এটা কবেটা? এবার বলো। না ভাইয়া ভালোই হচ্ছে গিয়ে কি লাগছে, দিদার জয়। জি, আমরা এই যে আমাদের সত্যজিৎ গোরামি আছে, আমাদের যারা নিয়মিত ক্লাস করে আমাদের হইতেছে গিয়ে কি এই পেজে, তারা জানে আমরা কখনোই স্লাইড দেখা পড়াই না। আমরা সব সময় হচ্ছে গিয়ে কি আমাদের ছেলেপেলেদের আমরা সম্পূরক তথ্য দেই, আমরা হইতেছে গিয়ে কি বিভিন্ন রকম ভাবে তাদের নার্সিং করি। তো আপনারা যদি চান আপনারা হচ্ছে গিয়ে কি ভর্তি হইতে পারেন। এ দেখেন, দেখেন কি বলছে, বলছে এদেশের বুকে 18 আসুক নেমে, এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে একটা আশাবাদী লাইন, একটা কি লাইন? আশাবাদী হচ্ছে গিয়ে কি লাইন। অর্থাৎ লেখক এই আশাবাদী লাইনের ভিতরে আপনার কি করবে, আপনার হচ্ছে গিয়ে কি বলছে যে এই যে 18 বছর বয়স ছেলেপেলেরা সকল অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে গিয়ে কি রাস্তায় নামে, ঠিক একই রকম ভাবে লেখক বলছে আবার যেন এই দেশের বুকে সকল অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে গিয়ে কি সকলে রাস্তায় নামে। ভাইয়া আজকে আপনার ফার্স্ট ক্লাস হচ্ছে গিয়ে কি করছি। দিদার ভাই, তাহলে আজকে ফার্স্ট ক্লাস করে কি মনে হয়, টাকা কি লস হয়েছে নাকি লাভ হয়েছে? একটু কমেন্ট করে জানাবেন। পরে দেখেন, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদী তার ঘর, এই চরণে কবি কি বুঝানো হয়েছে? এটা কোন কবিতার হইতেছে গিয়ে কি অংশ? এটা হইতেছে প্রতিদান কবিতার হইতেছে গিয়ে কি অংশ। এই যে প্রতিদান কবিতাটি আছে, সে প্রতিদান কবিতাটি কে লিখেছে? আমার হল ছিল কবি জসিমউদ্দিন হল, তো সেই হইতেছে গিয়ে কি পল্লী কবি জসিমউদ্দিন হল, তাহলে জসিমউদ্দিন। এবার দেখেন এই যে পল্লী কবি জসিমউদ্দিন আছে, সেই পল্লী কবি জসিমউদ্দিন নিয়ে আমরা হইতেছে গিয়ে কি কিছু তথ্য হচ্ছে গিয়ে কি দেই আপনাকে। পল্লী জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করছে? বলছে 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুল থানা গ্রামে জন্মগ্রহণ করছে। এই 1903 সালে আরেকজন হচ্ছে গিয়ে কি জন্মগ্রহণ করছে, সে কে? মোতাহার হোসেন চৌধুরী এবং আবুল ফজল। মোতাহার হোসেন চৌধুরী, মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে হইতেছে গিয়ে কি জন্মগ্রহণ করছে। আর এই যে হইতেছে গিয়ে কি আমাদের জসিমউদ্দিন আছে, সে জসিমউদ্দিন মৃত্যুবরণ করছে 1976 সালে। এই 1976 সালে আরেকজন কবি মারা গেছে, সেই কে? কবি নজরুল হইতেছে গিয়ে কি মারা যায়। তাহলে একটু বাচ্চারা সকলে বলেন 76 সালে কয়জন কবি মারা যায়? দ্রুত একটু কমেন্ট করেন, 76 সালে কয়জন কবি মারা যায়? 76 সালে 2 জন কবি হইতেছে গিয়ে কি মারা যায়। তাহলে কোন কোন কবি মারা গেছে? 76 সালে হচ্ছে গিয়ে কি মারা গেছে কে? আপনার পল্লী কবি জসিমউদ্দিন। এবং 76 সালে মারা গেছে কে? আমাদের হচ্ছে গিয়ে কি কাজী নজরুল ইসলাম। এই যে জসিমউদ্দিন আছে, সে জসিমউদ্দিনকে বলা হয়, তার উপাধি কোনটা? উপাধি হইতেছে পল্লী কবি। উপাধি কোনটা? উপাধি হচ্ছে গিয়ে কি পল্লী কবি। এবার দেখেন এই যে জসিমউদ্দিন আছে, সেই জসিমউদ্দিন বন্ধুদের সাথে বাজি লেগে সে একটা কবিতা লিখছিল, সে কবিতার নাম কি? কবর কবিতা। বলছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে এনেছিলাম ঘরে সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। বর্তমানে এতটুকু যদি কোনো মেয়েরে তুমি যদি গিয়ে কি বিয়ে করো, ও বড় হইতে হইতে তোমার কি করবে? আরো 4টা-5টা প্রেম করবে। আমি একটা প্রেম করে হচ্ছে গিয়ে কি ধরা খাইছি আর কি, বুঝছো? কুমিল্লায় যে একটা হচ্ছে গিয়ে কি বললাম না যে কুমিল্লার মানুষদেরকে পড়ে না, তো কুমিল্লার দেবীর দ্বারে প্রেম করছিলাম। তো মায়েরা মনে করো যে ফার্স্ট ইয়ার থেকে নাইরা চাইরা বা হচ্ছে গিয়ে কি আস্তে আস্তে দুনিয়া টুনিয়া চিনা বড় টড়ো করলাম। সে ফাইনালের উঠা সে আরেক বেটার লোকে প্রেম করে গেছে। মেজাজটা কেমন লাগে কদি? তো এই কবর কবিতা বর্তমানে হইতেছে গিয়ে কি বর্তমান যুগের জন্য না, বুঝতেছে? কবর কবিতা তুমি যারে মনে করে যাচ্ছে কি লাইলা পাইলা বড় করবা, কয়েকদিন পরে দেখবা যে সে নিজেই পৃথিবীতে নাই। তাহলে এটা কি? এটা হচ্ছে কি পরোপকার প্রকাশ পেয়েছে। এবার দেখেন, ক্ষুদিরাম ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসকদের উচ্ছেদ করতে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। উক্ত বাক্যে ক্ষুদিরামের সঙ্গে 52 দিনগুলি রচনার কার মিল রয়েছে?
তাহলে উক্ত ক্ষুদিরামের সাথে মিল রয়েছে কোনটি? শেখ মুজিবুর রহমানের মিল হইতেছে গিয়ে কি রয়েছে। এটা এখন কম গুরুত্বপূর্ণ, তাই এটা পড়াইতেছি না। এবার একটু বলো, কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি? সকলে একটু কমেন্ট করেন। জসিমউদ্দিনের জন্ম তারিখ জগন্নাথে আসছিল, সত্যজিৎ গুরামি, সাব্বাস, অসংখ্য ধন্যবাদ। সকলে একটু কমেন্ট করে একটু জানান তো প্লিজ। সকলে একটু কমেন্ট করে হইতেছে গিয়ে কি জানান তো প্লিজ, কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কোনটি? কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কোনটি? এটা কিন্তু পুরো একটা কবিতার লাইন, পুরো একটা কবিতার লাইন। 17 বছর বয়সে ক্ষুদিরামের ফাঁসি হয়। হ্যাঁ, সবাই হইতেছে গিয়ে কি একটা গান আছে ক্ষুদিরাম নিয়ে বিখ্যাত রচিত, সেই গানটা একটু দেখবা। ক্ষুদিরাম, তোমরা তো হইতেছে গিয়ে কি আন্দোলন সংগ্রামে হচ্ছে গিয়ে কি যাও। এই ক্ষুদিরাম তোমার কি করেছিল, যখন আপনার হচ্ছে গিয়ে কি ব্রিটিশ লর্ডকে মারতে যায়, তাকে যখন হইতেছে গিয়ে কি ফাঁসিতে কাঠগড়ায় হচ্ছে গিয়ে কি দাঁড়ানো হয়, তখন সে ক্ষুদিরামকে বলা হয়েছিল তুমি অস্বীকার করো যে হইতেছে গিয়ে কি তুমি মারো নাই বা মারতে চাও না। ক্ষুদিরাম বলছে না, আমি কখনো মিথ্যা বলবো না, আমি মারতে গেছি, আমি মারছিও। তখন হচ্ছে গিয়ে কি ক্ষুদিরামকে সর্বশেষ যখন হইতেছে গিয়ে কি তাকে তার ফাঁসির আদেশ লেখা হয়, তখন হইতেছে জজ সাহেব তাকে জিজ্ঞেস করছিল যে তোমার শেষ ইচ্ছা কি। তখন ক্ষুদিরাম বলছিল যে আমি তো মেদিনীপুরের ছেলে, আমাকে একবার মেদিনীপুর যেতে দেন, মানে ফাঁসির আগে। কথাটা বুঝতেছো? দেখো আমার পশম দাঁড়ায় গেছে আর কি। তো তোমার হইতেছে গিয়ে কি সেই ক্ষুদিরামকে তোমার আর মেদিনীপুর যাওয়া হয় নাই। তো এইটা নিয়ে একটা বিখ্যাত গান আছে। গানটা কি, যে একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে জগৎ বাসি। এখানে একটা হচ্ছে বিখ্যাত লাইন আছে এই গানের ভিতরে, বলছে 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে, তখন যদি না মা চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। বলছে তুমি আমাকে আজকে ফাঁসি দিছ, কোনো সমস্যা নাই, 10 মাস 10 দিন পরে আমি আবার জন্ম নিব। মানে কি, মানে বলছে যে বিদ্রোহীদের বা বিপ্লবীদের কখনোই দমন করা যায় না, বিদ্রোহীদের বা বিপ্লবীদের কখনোই গুলি দিয়ে মাইরা শেষ করা যায় না, কারণ বলাই আছে 10 মাস 10 দিন পরে তারা আবার জন্মগ্রহণ করে। এই যে লাইন আছে এইখানে, বাঙালিদের হচ্ছে গিয়ে কি খুবই মানে একটা করুণ বা চরিত্র প্রকাশ পেয়েছে। হ্যাঁ, মানে এই গানের ভিতরে তোমার হচ্ছে গিয়ে কি মানে ক্ষুদিরাম বলছে কি, বলছে ধরো হচ্ছে গিয়ে কি 12,33,00,000,000 রইল তোমার বেটা বেটি, তাদের নিয়ে ঘর করিস মা, আমায় করিস দাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। লেখক বলছে যে যখন আমি ব্রিটিশ বিরোধী আন্দোলন করছি, তখন ভারতবর্ষের মানুষ ছিল 12,33,00,000,000। তারা যদি ক্ষুদিরামের পিছনে দাঁড়াইতো তাহলে কখনোই ব্রিটিশরা থাকতে পারে না। তখন ক্ষুদিরাম আফসোস করে বলছে, মা গো, 12,33,00,000 দেব পোলাপান তোর জন্য রাইখা গেলাম, তুই তাদের নিয়ে ঘর সংসার কর, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমারে ভুলিস না, অন্তত আমাকে দাসী করে রাখিস। দেখো সেই ক্ষুদিরামকে আমরা এখন পর্যন্ত 200 বছর পর, 300 বছর পর আমরা মনে রাখছি। কারণটা কি, সে হইল সেই ক্ষুদিরাম যে হইতেছে গিয়ে কি অল্প বয়সে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। বুঝাইতে পারছি? তাহলে 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। তাহলে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা হইতেছে গিয়ে কি আমাদের সাথে হচ্ছে গিয়ে কি ছিলা। আমি আবারও বলতেছি, এইচএসসি 2025 এবং 26 ব্যাচের স্টুডেন্টরা, তারা যদি এইভাবে আমাদের টেস্ট পেপার সলভ যে ক্লাস আছে, সেই টেস্ট পেপার সলভ ক্লাস যদি করতে চাও, মাত্র 100 টাকার বিনিময়ে, আমি আবারও বলতেছি, মাত্র 100 টাকার বিনিময়ে সায়েন্স, আর্টস, কমার্সের সকল সাবজেক্টের টেস্ট পেপার যে আছে, সেই টেস্ট পেপার আমরা সলভ করাবো। তোমরা হইতেছে গিয়ে কি www.mathhaters.com এই অ্যাড্রেসে যায় তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো, অথবা আমাদের যে হচ্ছে গিয়ে কি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে নক দিতে পারো, অথবা আমাদের ফেসবুকে দেখবা যে একটা নাম্বার আছে 0185, একটা নাম্বার আছে, এই 0185 যে নাম্বারটা আছে, সেই নাম্বারে তোমরা কি দিবা, তোমরা হচ্ছে গিয়ে কি নক দিবা। তাহলে দেখা হবে টেস্ট পেপার সলভ ক্লাসে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভাইজান ক্লোজ দ্য ক্যামেরা প্লিজ।